প্রত্যেকদিন তোমাদেরকে লং ভিডিও নিয়ে কথা বলি, আজকে করব শর্ট ভিডিও নিয়ে। শর্ট ভিডিও করছো কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না, কি কারণে? সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছ কিন্তু ভাইরাল হচ্ছে না। কি করলে শর্ট ভিডিও ভাইরাল হবে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আজকে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। আশা করি টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। প্রত্যেকদিন লং ভিডিও নিয়ে অনেক ভিডিও দিই, অবশ্যই সেগুলো ইম্পর্টেন্ট ইউটিউবের জন্য। নতুন যারা আছো তাদের জন্য তো অনেক ভিডিও আপলোড করছি। আর আজকে কথা বলবো শর্ট ভিডিও নিয়ে। শর্ট ভিডিও কি করলে ভাইরাল হবে, কি সেটিংস অন করতে হবে, কোথায় গিয়ে কি করতে হবে, সমস্ত কিছু আজকে শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যে একটা শর্ট ভিডিও ঠিকঠাকভাবে আপলোড করার নিয়ম, কিভাবে ঠিকঠাকভাবে আপলোড করলে তবেই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে, কোথায় পাবে তোমাদের ট্রেন্ডিং গান, সমস্ত কিছু আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। আর শর্ট ভিডিও করলে অবশ্যই সাবস্ক্রাইবার বাড়ে। আর তোমরা সবাই জানো যে 90 দিনের মধ্যে 10M ভিউজ অবশ্যই প্রয়োজন শর্টস ভিডিওর জন্য। আর না হলে তো লং ভিডিওতে, লাইভে, সমস্ত কিছুতেই রয়েছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার। আর হ্যাঁ, শর্ট ভিডিও যেমন 10M ভিউজ 90 দিনে, তার সাথে কিন্তু 1000 সাবস্ক্রাইবারটাও আমাদের প্রয়োজন, সেটা আমরা অনেকেই জানি। তো চলো আর বেশি কথা না বলে একবারে ফোনে যাই, তো তোমাদের সাথে সবটা শেয়ার করি। তো প্রথমে আমি চলে যাব একবারে সরাসরি ইউটিউবে। দেখো ইউটিউব আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখানে নিচে যে প্লাস চিহ্নটা থাকে সেটা টাচ করলাম। তো এখান থেকে যাব আমি শর্টে, যেহেতু আমি শর্ট দেখাবো। তো দেখো আমি শর্টে চলে গেছি। আমার ক্যামেরাটা যেমন ব্যাক ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা তোমরা করে নিতে পারো। তারপর দেখো এখানে অ্যাড সাউন্ড বলে যেটা লেখা আছে ওখানটায় টাচ করব। অ্যাড সাউন্ডে টাচ করার পর এখানে কিন্তু যেই ট্রেন্ডিং গানগুলো থাকে, বারবার বলেছি ট্রেন্ডিং গানের শর্টস বানাতে। তো এইখানে দেখো রিকমেন্ডেড বলে যেগুলো আছে এগুলোতেও কিন্তু ভালো ভিউজ আছে। সুতরাং এই গানগুলোই যদি তোমরা ভিডিও বানাও, শর্টস বানাও, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ভিউজ হবে। দেখো এখানে কিন্তু অনেক ভিউজ, মানে অনেক জনাই কিন্তু এখান থেকে গান বেছে শর্টস করে। তারপর এখানে দেখো লেখা আছে তামিল, পাঞ্জাবি, হিন্দি, এগুলো থেকেও নিতে পারো, তোমরা চয়েস করতে পারো। তারপর এখানে দেখো লেখা রয়েছে টপ সাউন্ডস। টপ সাউন্ডে গিয়ে কিন্তু এরকম করে তোমরা সাউন্ডটাকে নিয়ে তোমরা এইভাবে লালটা টিপে যেভাবে শর্টস হয় সেভাবে তোমরা করতে পারো। আমি যেহেতু এখন শর্টস আর দিচ্ছি না এই গানের ওপরে, সেহেতু আমি এটা অন করে তোমাদের বোঝানোর জন্য দেখালাম। তারপর এখান থেকে তোমরা গানের লাইনটা কতটা কি করবে, কোন জায়গাটা তোমরা সিলেক্ট করবে সেটা তোমরা ওখান থেকে বেছে করে নিতে পারো। তারপর দেখো তোমরা এখান থেকে আরও কিন্তু অনেক টপে অনেক কিছু গান আছে যেগুলো তোমরা বেছে নিয়ে তোমাদের মতো করতে পারো, করে নিতে পারো, বা এখানে সার্চ করেও তোমরা তোমাদের মতো গান নিয়ে নিতে পারো। কিন্তু এগুলো টপে দেখায় না, এগুলোতে বেশি ভিউজ আসে। তো সেই জন্য সুতরাং এগুলো নিয়ে করার চেষ্টা করো। হিন্দি হোক বাংলা হোক, তোমরা তোমাদের মতো গান নিয়ে সিলেক্ট করে ভিডিও করতে পারো। তারপরে দেখো এখানটা দেখো সেভ হয়ে যায়, মানে এরকম সেভ করে রাখলে, দেখো আমি অনেকগুলো গান কিন্তু সেভ করে রেখেছিলাম বলে আমার সেভড অপশানে আছে। তোমরা এইভাবে কোনো গান ভালো লাগলে সেভ করে রেখে পরে আবার তোমরা কিন্তু এখান থেকে নিয়ে করতে পারো। সেই জন্যই এখানে সেভটা দেখা যায়, একটা ব্রাউজারে গিয়ে তোমরা এখানে করতে পারো। তো দেখো এইভাবে তোমরা গানগুলো সিলেক্ট করে নেবে যেগুলো ট্রেন্ডিংয়ে আছে, দেখবে বেশি ভিউজ কোনটা। দেখো ওপরেটা 2.0M শর্টস, মানে 2.0M এর ওপরে কিন্তু শর্টস করা আছে। তো যেহেতু আমি এখান থেকে একটা মানে ক্লিপ নেব, সেহেতু আমি এখান থেকে একটা সিলেক্ট করছি। দেখো আমি এটা একটা শর্টস বানিয়েছিলাম, তো সেই শর্টসটা আমি এখান থেকে নিয়ে তোমাদেরকে এমনি দেখাচ্ছি। দেখো আমি এখান থেকে একটা সিলেক্ট করে আমি এটা নিয়ে নিলাম। আমি এটা নেওয়ার পর আমি এখান থেকে শর্টসগুলোর কি ক্রাইটেরিয়া থাকে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা ভিডিও করে আমি নেক্সটে যাব। নেক্সটে গেছি। এখন শর্টস তোমরা জানো 3 মিনিট অবধি করা যাচ্ছে, তো এখানে 3 মিনিটের শর্টসও তোমরা করতে পারো, কিন্তু এটা আমি 60 সেকেন্ডের করে রেখেছি। দেখো পেনের চিহ্নটায় দাগ দিয়ে কিন্তু যেটা পেনের চিহ্ন আছে সেটা দিয়ে কিন্তু তোমরা এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে নিতে পারো যে কীরকম কী থাম্বনেল দেবে। তো এইভাবে তোমরা 3 মিনিটেরও দিতে পারো, 60 সেকেন্ডের দিতে পারো, 1 মিনিট
মিনিটে দিতে পারো। তো এরপর তোমরা এখান থেকে করে দেবে ডান করে দিলেই তোমরা এখান থেকে চলে আসবে। আর একটু কাটাকুটির ব্যাপার যদি থেকে থাকে এইভাবে ধরে কেটে দেওয়া যায় আর কি। তো দেখো ডান করে দিলাম। এরপর প্রসেসিং দেখাচ্ছে যে মানে এই শর্টসটার প্রসেসিংটা হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো তোমাদেরও এরকম দেখাবে, তোমরা এরকম প্রসেসিং হতে কিন্তু সময় দেবে, এটা কেটে বেরিয়ে চলে আসবে না, এটা প্রসেসিং হতে একটু সময়টা লাগে, একটু সময়টা দেবে। তো দেখো তারপর আমার প্রসেসিং হয়ে গেছে। তারপর আমি রাইট চিহ্ন যেটা আছে এই রাইট চিহ্নটায় ক্লিক করব। আর এখানে তো অনেক কিছুই অপশান থাকে, সেগুলো তোমরা করতেও পারো না করতেও পারো, তোমাদের যেরকম অনুযায়ী তোমরা সেরকম করবে। এখান থেকে এফেক্ট দেওয়া যায়, মানে তখন করার সঙ্গে সঙ্গে কিন্তু এফেক্টগুলো দেওয়া যায়। যখন তোমরা মানে গান সিলেক্ট করে মানে শর্টসটা করবে তখন কিন্তু এগুলো এফেক্টগুলো দেওয়া যায়। তো এগুলো যা করলে এগুলো তো তোমরা নিজেরাই পারবে, সেটার জন্য না। এখানে এটা থেকে লেখা যায়, তোমরা অনেকেই জানো কালারিং চেঞ্জ করা যায়। এখানে দেখো আমি অনুশ্রী ঘোষাল বলে আমার নামটা দিয়ে একটু লিখে তোমাদেরকে জাস্ট এমনি দেখানোর জন্য আর কি লিখলাম। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আসছি তোমাদেরকে সবটাই দেখাবো। এখান থেকে কালারিং চেঞ্জ করা যায়, তোমরা তোমাদের মতো কালারিং চেঞ্জ করে তোমরা এখানে সিলেক্ট করে রেখে দিতে পারো। মানে পজিশন অনুযায়ী সামনে ওপরে পেছনে যেরকম মানে হবে সেরকম অনুযায়ী তোমরা এখানে রেখে দিয়ে তোমরা এখান থেকে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর দেখো এখানে অ্যাড ডিটেলস, এটা থেকে আসি, এটা ভালো করে আশা করছি দেখবে। টাইটেলটা ঠিকঠাক করে দিতে হবে, যেরকম ট্রেন্ডিং গান থাকবে সেরকম ট্রেন্ডিং গানের অনুযায়ী টাইটেলটা দেবে। ট্রেন্ডিং গানটা যেটা থাকবে তার টাইটেল দেবে, শর্টস বলে লিখবে, ট্রেন্ডিং শর্টস বলে ইউটিউব সার্চ ভিডিও, অনেক কিছুই কিন্তু টাইটেল দেওয়া যায় শর্টসে। যেহেতু আমি এখানে মানে আমার চ্যানেলের ওপরে ভিডিওটা দিচ্ছি সেই জন্য আমি আমার মতো শর্টস মানে টাইটেলটা দিচ্ছি, তোমরা তোমাদের মতো টাইটেল দিয়ে এখানে কিন্তু এইভাবে স্ল্যাশ দিয়ে তোমরা এইভাবে টাইটেলটা লিখে দেবে, তোমরা তোমাদের মতো টাইটেলটা লিখে দেবে। তারপর আসছি পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব শর্টস ভিডিও ঠিকঠাক করে আপলোড করার নিয়ম বা কীভাবে শর্টস ভিডিও ঠিকঠাক করে আপলোড করতে হয়। তারপর এখানে লোকেশনটা তোমরা দিয়ে দেবে, ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা মানে যেখান থেকে ভিডিওটা করছো। তারপর এখানে আছে রিলেটেড ভিডিওর মধ্যে তুমি লং ভিডিও এখানে যোগ করতে পারো। দেখো আমি একটা লং ভিডিও এখানে যোগ করলাম, অল্টারনেট কন্টেন্টটা কিন্তু নো করলাম। এই অল্টারনেট কন্টেন্ট নিয়ে কিন্তু আমি পরে একটা ভিডিও দেবো যে অল্টারনেট কন্টেন্ট নো বা ইয়েস কেন করতে হয় বা কিছু, যাই হোক। তারপর আমি আপলোড শর্টস বলে দিয়ে দিলাম। এখানে আপলোড ভিডিও দেখাচ্ছে, দেখো আপলোড এখানে হচ্ছে, এখানে কিন্তু আপলোড হতে একটু সময় লাগে, সেই সময়টা আমাদেরকে দিতে হবে। এখানে আপলোডটা হচ্ছে, এখানে আপলোডটা হতে দাও। তারপর আমরা দেখো এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে যাব আমি কিন্তু ওয়াইটি স্টুডিওতে। দেখো এখানে আমার প্রসেসিং দেখাচ্ছে, 100% প্রসেসড দেখিয়ে দিয়েছে। এরপর এখানে আমি কিছু কাজ করব না, এখান থেকে আমি একবারে চলে যাব কিন্তু ওয়াইটি স্টুডিওতে গিয়ে কী কাজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি। তো দেখো ড্যাশবোর্ডে যেটা দেখালো, তারপর আমরা চলে গেলাম কন্টেন্টে যাওয়ার পর দেখো শর্টসটা আমার এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে এডিট করার পর এখানে শুধু তো টাইটেল দিলে হবে না, বারবার বলি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সমস্ত কিছু দিতে হয়। তো টাইটেলটা আমি কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পর তোমরা এখানে টাইটেল দিতে পারো, কিন্তু লাস্টে @ করে তোমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিতে হবে। দেখো আমি অনুশ্রী ঘোষাল বললাম, আমার চলে এসছে। তো তোমাদের এরকম চলে আসবে, নাহলে প্রথম তোমরা এরকম করে দিয়ে দেবে। অ্যাড টু প্লেলিস্টে যদি কিছু থাকে অ্যাড করে দিতে পারো। দেখো আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি, এই অ্যাডটা অ্যাড করে দিলাম আর কি। তারপর ট্যাগে গিয়ে কিন্তু তোমাদেরকে এখানে ট্যাগ দিতে হবে, শর্টস ভিডিও, ইউটিউব সার্চ ভিডিও, মানে সেই রিলেটেড যেই ট্যাগগুলো পাবে তোমরা র্যাপিড ট্যাগ থেকে সেগুলো নিয়ে এসে কিন্তু এখানে ট্যাগটা দেবে। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু এটা করলাম। তো এইভাবে তোমরা 1, 2, 5, 6টা করে ট্যাগ দিয়ে দিতে পারো, খুব বেশি দিও না কিন্তু দিও, 5-6টা বেশি দিয়ে দিও। তো এইভাবে ট্যাগগুলো কিন্তু একটা করে দিয়ে দেবে। তারপর তোমাদেরকে দেখা এখানে অ্যালাউ যেগুলো আছে সমস্ত কিছু যা যেরকম আছে। এই ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লগস, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, যারা গান দিয়ে করবে না তারা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনটা করে রেখো। যেহেতু আমি এখানে কোনো গান দিয়ে করিনি, আমি জাস্ট আমার চ্যানেলের একটা ভিডিও দিচ্ছি, সেই জন্য আমি আর ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন করলাম না। তোমরা যেহেতু গান দিয়ে শর্টস করো তোমরা কিন্তু এটা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনটা করে রাখতে পারো। তো তারপর এখান থেকে আমি সেভ করে দেবো। দেখো এইভাবে আমি সব কিছু করে নিলাম, আমার পুরোপুরি ঠিকঠাক হয়ে গেল। এরপর আমি এখান থেকে এটাকে সেভ করে দেবো। তোমরা এটা সেভ করলাম, আনলিস্টে রাখলাম। তোমরা যখন ভিডিওটা কিন্তু পাবলিক করবে তখন তোমরা পাবলিক করে তারপরে ভিডিওটা পাবলিক। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম। তো
তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটায় লাইক কমেন্ট করো আর সবার সাথে শেয়ার করো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের কিছু ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জন্য ভিডিও বানাতে তো রাজি। যাই হোক চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।